অপ্রয়োগ। এরপরে আসেন অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড অর্থ পলাতক হওয়া, আত্মগোপন করা বা গা ঢাকা দেওয়া, বা এক কথায় বলা যায় যে পালিয়ে যাওয়া। এখন ডিপার্ট সিক্রেটলি অ্যান্ড হাইড অর্থাৎ গোপনে চলে যাওয়া, আত্মগোপনে যাওয়া বা গোপনে চলে যাওয়া এবং লুকানো। এটাকে আমি যদি আরো কিছু সিনোনিম দিয়ে যদি বলি, সিনোনিম ইউজ করতে পারি, সেক্ষেত্রে এটা লেখা যায় যে রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, ফ্রি পালিয়ে যাওয়া, স্ক্যাপ স্ক্যাপ অর্থ পালিয়ে যাওয়া। এখন মেক অফ বা এখন আমি এটার একটা সেন্টেন্স যদি আমরা মেক করি, তাহলে ডু ইউ থিঙ্ক his plans to abscond with the stolen money? বলা হচ্ছে যে যে অনেকে টাকা চুরি করে পালিয়ে যাওয়ার কিন্তু একটা অভ্যাস থাকে। তাহলে বলতে পারি ডু ইউ থিঙ্ক হি হ্যাজ এ প্ল্যান টু ডিসকাউন্ট উইথ দ্য স্টলেন মানি। এখানে ডিসকাউন্ট একটা নাউন হিসেবে কাজ করে। নাউন? নো নো নো, এটা কিন্তু নাউন, এটা ভার্ব। এটা একটা ভার্ব। যেমন হি হ্যাজ এ প্ল্যান টু abscond with the stolen money, চুরিকৃত টাকার সাথে তার পালিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। এরপরে আসেন অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস অর্থ সংযমী, মিতাচারী বা স্বল্পহারী। এখানে দিয়ে আছে স্পেয়ারিং ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অর টেম্পারেট। স্পেয়ারিং ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড টেম্পারেট এর সাথে আরও একটা যুক্ত করা যায়, সেটা হচ্ছে সেলফ রেস্ট্রেইন্ট অর্থাৎ মিতাচারী। যেমন আমি যদি একটা ওয়ার্ড ইউজ করলাম সেলফ রেস্ট্রেইন, অর্থাৎ আমি যদি এগুলো আবার বলি, এখন অ্যাবস্টেমিয়াস এটাকে নাউন ভার্ব, আপনারা অনেক সময় সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে বুঝেন না যে এটা নাউন নাকি এটা ভার্ব না এটা কি হিসেবে ইউজ করা হয়েছে, আপনাদের এটাকে বুঝতে হবে। এবং এখানে অ্যাবস্টেমিয়াস অনেক সময় দেখবেন লাস্টে ও ইউএস থাকলে সেটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করে। ওকে, অর্থাৎ আমি আবার বলতেছি অ্যাবেট অর্থাৎ দূর করা, হ্রাস পাওয়া, কমানো, সাবসাইড মডারেট। অ্যাবারেন্ট অ্যাডজেক্টিভ, এটাতে বিচ্যুত বা বিপদগামী। এর হচ্ছে ওয়ার্ড মিনিং বা সিনোনিম হচ্ছে অ্যাবনর্মাল, ডেভিয়েন্ট, ডাইভার্জেন্ট। অ্যাভেন্স এটা একটা নাউন, অ্যাভেন্স অর্থ মুলতবি করা। সাসপেন্ডেড অ্যাকশন ডিলে অর মিসইউজ। অ্যাবসকন অর্থ পলাতক হওয়া, আত্মগোপনে যাওয়া। এখানে রান অ্যাওয়ে, ফ্লি, স্ক্যাপ বা ডিপার্ট সিক্রেটলি অ্যান্ড হাইড। মানে অ্যাবস্টেমিয়াস অর্থাৎ সংযমী, অর্থাৎ স্পেয়ারিং ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং খাদ্য খাওয়ায় এবং পানে যে সংযমী হয়, যে অতিরিক্ত খায় না সে মিতচারী বা সংযমী হয়ে খায়, এরকম অবস্থা। টেম্পারেট বা সেলফ রেস্ট্রেইন হিসেবে এগুলো ব্যবহার করা যায়। তারপরে আমরা আরো 4-5টা করি, যেমন দেয়া আছে অ্যাডমনিশ অর্থাৎ সতর্ক করা, সাবধান করে দেওয়া। আমি তাকে ওয়ার্ন করলাম, আমি তাকে অ্যাডমনিশ করলাম, অথবা আমি রিপ্রোভ করলাম। অর্থাৎ অ্যাডমনিশ এটা কি? এটা একটা ভার্ব। প্রথমত এটা একটা ভার্ব যার অর্থ সতর্ক করা। অ্যাডমনিশ অর্থ সতর্ক করা, সাবধান করে দেওয়া, অর্থাৎ ওয়ার্ন করা, রিপোর্ট করা।
বা কৌশন বা চেক, এখানে আমি কৌশনও দিতে পারি, কৌশন বা রিপোর্ট। এখন একটা আমি যদি সেন্টেন্স বলি, দ্য টিচার হ্যাড টু অ্যাডমনিশ দ্য স্টুডেন্ট who talked out of turn during the lesson। অনেক সময় টিচাররা কিন্তু এই জিনিসটা করে থাকে যে আমি তাকে সতর্ক করেছিলাম, আমার ওই স্টুডেন্টকে আমাকে সতর্ক করতে হয়েছিল, অর্থাৎ দ্য স্টুডেন্ট হ্যাড টু অ্যাডমনিশ অ্যাডমনিশ দ্য টিচার হ্যাড টু অ্যাডমনিশ দ্য স্টুডেন্ট। ওকে, দেন নেক্সট অ্যাডাল্ট্রেশন। অ্যাডাল্ট্রেশন মানে তো অনেকেই জানি, কারণ এটা অনেক সময় 6, 7, 8, 9, 10 বা 10এও বা ইভিন ইন্টারেও কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে বলে যে ফুড অ্যাডাল্ট্রেশন। ফুড অ্যাডাল্ট্রেশন দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে, কারণ অ্যাডাল্ট্রেট অথবা এটা একটা ভার্ব। অ্যাডাল্ট্রেশন হলে সেটা নাউন, আর এটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি দেখি, এর অর্থ হচ্ছে বিশুদ্ধতা নষ্ট করা বা ভেজাল মিশ্রিত বা ব্যভিচার। এখন এর অর্থটা কি? মেক ইমপিউর বাই অ্যাডিং ইনফেরিয়র অর টেন্টেড সাবস্টেশন, অর্থাৎ এটা হচ্ছে খাদ্যের বিশুদ্ধতা নষ্ট করে, যেটা ভেজাল যুক্ত করার কারণে খাদ্যের বিশুদ্ধতা নষ্ট করে বা কোনো উপাদানের বিশুদ্ধতা নষ্ট করে। এটার যদি আমি আরো কিছু এটার যদি আরো কিছু আমি সিনোনিম অ্যাড করি, তাহলে সেটা হবে রং ফুল, ডি ব্যাস। এই সিনোনিমগুলো আপনারা অ্যাড করতে পারেন। অর্থাৎ অ্যাডাল্টারেট অর্থাৎ বিশুদ্ধতা নষ্ট করা, ভেজাল মিশ্রিত, ব্যভিচার। মেক ইমপিউর বাই এডিং ইনফেরিয়র আর টেইন্ড সাবস্টেন্স, এটার সাথে আমরা আরো কিছু দিতে রং ফুল বা ডিব্যাস বা মিক্সড কিছু অ্যাড করা যাবে। মিক্সড সামথিং আনহেলদি, সেটাও হতে পারে। এখন আমি যদি একটা সেন্টেন্স বলি, সেটা হচ্ছে দ্য রেস্টুরেন্ট ওয়াজ ফাইন ফর ট্রাইং টু অ্যাডাল্টারেট দ্য বিফ উইথ দ্য চিপ মিট। যেমন অনেক সময় এখন দেখেন মোবাইল কোড পরিচালনা করা হয় বিভিন্ন রেস্টুরেন্টে, তারা কি করে, তারা বিভিন্ন রকমের খাদ্যের ভেজাল দেখেন এবং তাদেরকে ফাইন করে। দ্য রেস্টুরেন্ট ওয়াজ ফাইন করা হয়েছিল কিসের জন্য? ফর ট্রাইং টু অ্যাডাল্টারেট, তারা ট্রাইং টু অ্যাডাল্টারেট দ্য বিফ উইথ চিপ মিটস, এবং তারা চিপ মিটসের সাথে বিফের হচ্ছে বিশুদ্ধতা নষ্ট করে ফেলছে বা বলা যায় যে ভেজাল মিশ্রিত করছে, এই জন্য তাদেরকে ফাইন করা হয়েছিল। এটা একটা ভার্ব হিসেবে এখন ইউজ করা হয়েছে। এখন বর্তমানে বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলে সবাই কিন্তু এই জিনিসটা ইউজ করে যে অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক ভিউ, জিনিসটা খুবই অ্যাস্থেটিক, সে খুবই অ্যাস্থেটিক, মানে অর্থ হচ্ছে নান্দনিক বা সৌন্দর্য সংক্রান্ত। অ্যাস্থেটিক বলা যায় যে হচ্ছে যারা অ্যাস্থেটিক কোনো কিছু করে তারা তা আর্টিস্টিক মেনলি হয়, ডিলিং উইথ অ্যান্ড ক্যাপাবল অফ অ্যাপ্রিসিয়েটিং উইথ দ্য বিউটিফুল, এবং সুন্দরভাবে প্রশংসা করার জন্য এটা কিন্তু বলা হয় থাকে অ্যাস্থেটিক জিনিস। সেক্ষেত্রে আরো কিছু লেখা যেতে পারে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি যাদের আছে তারাও তো হচ্ছে আর্টিস্টিক হয়। সেক্ষেত্রে আমি লিখতে পারি ক্রিয়েটিভ, বা এখানে যেমন বিউটিফুল আছে, বিউটিফুলটাও কিন্তু হয়, বা আর্টিস্টিক তো দেখেছেন। এবং অ্যাস্থেটিক এটা কি নাউন, ভার্ব নাকি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে একটা সেন্টেন্স আমরা চলুন গঠন করি তাহলে। অনেক সময় আমরা সুন্দর সুন্দর কিছু মতামত দিই, সেটাকে সুন্দরভাবে যদি বলি যে হিজ ওপিনিয়ন ওয়াজ ভেরি অ্যাস্থেটিক, বুঝতে পেরেছেন? হিজ ওপিনিয়ন ইজ অ্যাস্থেটিক, অর্থাৎ হি গিভস মি অ্যাস্থেটিক ওপিনিয়ন, সে আমাকে ওপিনিয়নটা দিয়েছে, মতামত দিয়েছে, কি ধরনের মতামত বা কেমন মতামত? অ্যাস্থেটিক, সুন্দর। ওকে,
এখন চলেন আর একটা সেন্টেন্স পড়ি, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট অর্থাৎ সমষ্টিগত একত্র বা মোট বা মোটামুটি বা একত্র করা। এটা মেইনলি অ্যাগ্রিগেট, এটা মেইনলি একটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সব হিসেবে ব্যবহার করা হয়। এটা নাউন, আমি সংক্ষেপে লিখি, নাউন হিসেবে ব্যবহার করা যায়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। এখন দেখুন এর অর্থ হচ্ছে গ্যাদার বা অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট মানে একত্র করা, মোট বা বলা যায় যে সমষ্টিগত বা সমষ্টি বা সমষ্টিসমূহ। গ্যাদার মানে সেম। এর সাথে আরেকটা হতে পারে যে যে কালেক্টেড মানে সংগ্রহ, এরকম যেমন বলা হয়ে থাকে যে schools often use test scores to aggregate students into classes based on intelligence. ওকে, এরপরে আসলো অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি অর্থাৎ অ্যালাক্রিটি অর্থ উৎসাহ, সানন্দ, ব্যগ্রতা, উদ্দীপনা। অ্যালাক্রিটি অর্থাৎ চেয়ারফুল, প্রম্পটনেস এবং এগারনেস। এর সাথে আমি যদি আরো কিছু অ্যাড করি, লেখা যাবে যে আর্ডর অর্থাৎ লিভলিনেস, লিভলাইভলিনেস। এখন এই অ্যালাক্রিটি, এটা এটা কি নাউন বা প্রোনাউন কি? এটা একটা নাউন। ওকে, অ্যালাক্রিটিক মানে নাউন, এর অর্থ উৎসাহ, সানন্দ, ব্যগ্রতা, উদ্দীপনা। এটা চেয়ারফুল, প্রম্পটনেস, এগারনেস এবং আর্ডর বা লিভিনেস হিসেবে ব্যবহার করা যায়। তারপরে এলিভিয়েট। এলিভিয়েটটা কি? এলিভিয়েট অবশ্যই এটা একটা ভার্ব, দেখিয়ে বোঝা যাচ্ছে এলিভিয়েট ভার্ব, যার অর্থ উপশম করা। এখানে দেখুন আমরা কিন্তু শুরুতেও কিন্তু একটা উপশম করেছিলাম যে অ্যাবেট মানে উপশম। দেখুন সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স কি হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে হবে যে এলিভিয়েট হবে নাকি অ্যাবেট হবে। এটার অর্থ লাইভ। এর সাথে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, যেমন রিডিউস মানেও উপশম করা, দূরীভূত করা, কমানো, লাঘব করা। তারপরে কার্টেইল মানে সেম। এখানে আমি মোস্ট এটা দিয়ে পড়ছি যে লিসেন মানেও, লিসেন মানেও প্রশমন, প্রশমিত করা। মিটিগেট বা অ্যালাউ, অ্যালাউ মানে সেম। ওকে, এখন আমরা দেখতে পেলাম যে আমরা আজকে টোটাল 11টা ওয়ার্ড পড়লাম 333টার মধ্যে। ওকে, 333টার মধ্যে টোটাল 11টা পড়লাম। চলুন আমরা এটা আবার একটু পড়ি। অ্যাবেট অর্থ দূরীভূত করা, প্রশমিত করা। অ্যাবেট অর্থাৎ দূরীভূত করা, প্রশমিত করা। এখানে অ্যাবসাইড অর মডারেট। অ্যাবেরেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, বিচ্যুত হওয়া। অ্যাবনর্মাল বা ডেভিয়েন্ট। অ্যাবেন্স মুলতবি করা, সাসপেন্ডেড অ্যাকশন ডিলে অর মিসইউজ। অ্যাবসকন ভার্ব পলাতক হওয়া, আত্মগোপনে যাওয়া। দ্য ডিপার্ট সিক্রেটলি অ্যান্ড হাইড, রান এও, ফ্লি, স্ক্যাপ। তারপরে অ্যাবস্টেমিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ, সংযমী। স্পেয়ারিং ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড টেম্পারেট, সেলফ রিস্ট্রেইনড। অ্যাডমনিশ ভার্ব অর্থ সতর্ক করা, ওয়ার্ন করা, রিভোক করা, কশন। তারপর অ্যাডাল্ট্রেট বিশুদ্ধতা নষ্ট করা, ভেজাল মিশ্রিত। অর্থাৎ মেক ইমপিউর বাই এডিং ইনফিরিয়র অর টেন্ট সাবস্টেন্স রংফুল, ডিবেস অর মিক্সড। তারপর অ্যাস্থেটিক নান্দনিক, সৌন্দর্যবোধ সংক্রান্ত। আর্টিস্টিক ক্রিয়েটিভিটি, আর্নড মিট হলো বলা যেতে পারে।
অ্যাগ্রিগেট, এটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ সমষ্টিগত বা একত্র করা। গ্যাদার, অ্যাকুমুলেট। তারপরে অ্যালাক্রিয়েটিভ, অ্যালাক্রিয়েটিং, নাউন, এটা হচ্ছে উৎসাহ, সানন্দ, ব্যগ্রতা, উদ্দীপনা, অর্থাৎ চেয়ারফুল, প্রম্পটনেস, মানে এগারনেস, আর্ডর, লিভিনেস। তারপরে এলিভিয়েট অর্থ ভার্ব, অর্থাৎ প্রশমিত, এটা হচ্ছে একটা ভার্ব হিসেবে কাজ করবে, প্রশমিত বা দূর করা। লাইভ, রিডিউস, কার্টেন, লেসেন, মিটিগেট। আর যেমন দ্য ডক্টর গেভ হার অ্যান ইনজেকশন টু এলিভিয়েট দ্য পেইন, যেমন ডক্টর তাকে একটা ইনজেকশন দিল যাতে তার পেইনটা দূর হয়, অর্থাৎ দ্য ডক্টর গেভ হিম এ ইনজেকশন টু এলিভিয়েট হিজ পেইন। ওকে, আজ এই পর্যন্তই, আগামীকাল আরও প্রশ্ন নিয়ে পড়বো। আপনার সাথেই আমাদের থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।